এই ছাঁচটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাটা পুড়ে না লাগে। আজকাল তো চিতই পিঠা পাওয়াই যায় না, সবাই সব করতে পারে না, বলে না, অনেক রকম সমস্যা হয়। এটা কি বাংলাদেশের শ্বাস পিঠা? এটা বাংলাদেশের শ্বাস পিঠা, এটা মা ঠাকুমার আমলে আমরা খেয়ে এসছি, আমরাও সেটাকে ধরে রেখেছি। মানে এই পিঠাটাই পৌষ মাসের নাড়া বনে গড়াগড়ি খায়, একসময় খেত। দেখুন কত সুন্দর হচ্ছে। অনেকের খেতে ইচ্ছে আছে কিন্তু তৈরি করতে পারে না, তাদের হয় না। দেখুন কত সুন্দর ফুলেছে, কত নরম তুলতুল করছে। এরও একটা গোপন রহস্য আছে, সেটা বলে দিচ্ছি। যে চাল ভিজানোর সময় একটু নুন দিয়ে রাখতে হয়, আর সাথে কটা সেদ্ধ চাল দিতে হয়, তাহলে পিঠাটা বেশ নরম তুলতুলেও হয় আর শক্ত হয়ে যায় না। তাই ফাল্গুন মাসে পিঠে বানানোর উদ্দেশ্যটা কি? আমাদের এখানে এখনো ঠান্ডাটা রয়ে গেছে, আর তাছাড়া আমাদের নাতিদের জন্য এটা তৈরি করা হচ্ছে। নাতিরা শহরে থাকে, খেতে পারে না, তাই এই তৈরি করে দেওয়া হচ্ছে। এটা যাতে ভাবটা না সরে যায় তার জন্য দেওয়া হলো প্রোটেক্টটা। আচ্ছা, এটা গ্যাসে হয় না, কাঠের জাল কেন? গ্যাসে তো হয়, সেটা হচ্ছে নন স্টিকের এখন নতুন নতুন বেরিয়েছে, লোহারও আছে, তাতে হয়, কিন্তু মেটের ছাঁচে হয় না, মাটির ছাঁচে হয় না। মাটির শ্বাসে হয় না মানে? আগুনটা ঠিকঠাক এই যে চারিপাশ দিয়ে যত সুন্দর। হ্যাঁ, তো বলতে হবে তো যে এটা কাঠের জন্য, কাঠের জালই সর্বোৎকৃষ্ট, এর জন্য পারফেক্ট। হ্যাঁ, ব্যাস এটাই কথা। ঠিক আছে তাহলে ভাই, সবাই আসুন, আমরা পিঠে খাচ্ছি, সবার নিমন্ত্রণ থাকলো।